নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যেমনটা আমরা জানি এবার কিন্তু সরকারের তরফ থেকে মহিলাদের জন্য বিশেষভাবে সাহায্য করা হচ্ছে। যেমনটা আমরা জানি যে লকডাউনের সময় কিন্তু প্রত্যেকটি মহিলাকেই 500 টাকা করে মোট 3 মাসে 1500 টাকার একটা আর্থিক সাহায্য করা হয়। এরই সঙ্গে কিন্তু কৃষকদেরও 2000 টাকা করে মোট 3 মাসে 3টি কিস্তিতে 6000 টাকার আর্থিক সাহায্য দেওয়া হয় সরকারের তরফ থেকে। আর ঠিক এই জন্যই কিন্তু মহিলাদের জন্য নতুন নতুন যোজনা নিয়ে আসছে সরকার। যেরকমটা বন্ধুরা আপনারা জানেন যে মহিলাদের কিন্তু বর্তমানে পরিবারের মধ্যে সবথেকে বেশি প্রাধান্য দেওয়া হয়। যেমনটা আপনারা লক্ষ্য করেছেন যে স্বাস্থ্যসাথী যে কার্ড আছে সেখানেও কিন্তু পরিবারে যে প্রধান মহিলা থাকে তার নামটাই কিন্তু সবার প্রথমে থাকে, তারপরে কিন্তু পুরুষের নাম দেওয়া থাকে। তো এখানে আপনারা বুঝতেই পারছেন যে এখন মহিলাদের স্বনির্ভর করার জন্যই কিন্তু মহিলাদের সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়ে থাকে। আর যার জন্যই কিন্তু মহিলাদের জন্য নতুন নতুন প্রকল্প বা যোজনা নিয়ে আসছে সরকার। যেরকমটা কিছুদিন আগেই আপনাদের আমি বলেছিলাম যে মহিলা সমৃদ্ধি যোজনায় যদি আপনারা আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি মহিলাকেই 30,000 টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেবে সরকারের তরফ থেকে। হ্যাঁ বন্ধুরা, যদি আপনারা সেই ভিডিওটি না দেখে থাকেন তো অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন থেকে ভিডিওটিকে দেখে নেবেন। আর বন্ধুরা, আজকের ভিডিওতে কিন্তু আরও একটি নতুন যোজনা সম্পর্কে আপনাদের জানাবো। আর এই নতুন যোজনায় আবেদন করলে কিন্তু প্রত্যেকটি মহিলাকে আবারও 5,000 টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকবে সরকারের তরফ থেকে। আর এই নতুন যোজনাটাই কিন্তু আপনাদের বাড়ির প্রত্যেকটা মহিলাই আবেদন করতে পারবেন। আর আবেদন করলেই কিন্তু 5,000 টাকা সরকারের তরফ থেকে দেওয়া হবে। হ্যাঁ বন্ধুরা, এই নতুন প্রকল্পে আবেদন করলেই কিন্তু প্রত্যেকটি মহিলাকে 5,000 টাকার আর্থিক সাহায্য দেওয়া হবে সরকারের তরফ থেকে। আর বন্ধুরা, আবেদন করার পরেও যদি আপনাদের অ্যাকাউন্টে টাকা না ঢোকে সেক্ষেত্রে কিন্তু সরকারের তরফ থেকে একটা হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে, যেখানে আপনি ফোন করে অথবা SMS করে জানতে পারবেন কবে আপনাদের টাকাটা পাঠানো হবে বা আপনারা টাকাটা পাবেন কিনা। তো বন্ধুরা, কি এই প্রকল্প, আর এই প্রকল্পের মাধ্যমে কেনই বা এত টাকা দেওয়া হচ্ছে, আর কিভাবেই বা আবেদন করবেন, আর এছাড়াও কারা কারা বা কোন কোন মহিলারা এই টাকাটা পাবেন, এসব জানতে হলে কিন্তু ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যদি আপনিও চান যে আপনাদের পরিবারের প্রত্যেকটি মহিলাকে এই 5,000 টাকা করে দেওয়া হোক, তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করবেন। এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো বন্ধুরা দেখুন, এখানে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে বরাবরই একের পর এক প্রকল্প নিয়ে এসে রাজ্যের মানুষের সাহায্য করতে চাইছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহিলাদের জন্য এর আগেও কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী ইত্যাদি প্রকল্প নিয়ে এসেছে মমতা। এবার মহিলাদের বিকাশের জন্য আবারও একটি নতুন প্রকল্প জাগো। হ্যাঁ বন্ধুরা, এই নতুন প্রকল্পটার নাম হচ্ছে জাগো প্রকল্প নিয়ে আসলো মুখ্যমন্ত্রী মমতা। হ্যাঁ বন্ধুরা, এই নতুন প্রকল্পের জন্য কত কোটি টাকা বরাদ্দ করলো মমতা দেখুন, এখানে কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছে তিনি যে নবান্ন সূত্রে খবর অনুযায়ী বলা হয়েছে যে মহিলাদের স্বনির্ভর করার উদ্দেশ্য নিয়েই এই নতুন প্রকল্পটাকে চালু করা হয়েছে। আর জানা গিয়েছে যে এই প্রকল্পের জন্য 500 কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে। এখান থেকে 10 লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে 5,000 টাকা করে অনুদান দেওয়া হবে। উল্লেখ্য, প্রায় 2-3 আগে বিধানসভায় এই প্রকল্পের কথা উল্লেখ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কথা মতো কাজও শুরু হলো। মহিলা সমিতিগুলির দাবি, এই জাগো প্রকল্পে উপকৃত হবেন রাজ্যের অন্তত 1 কোটি মহিলা। আর বন্ধুরা, যদি আপনাদের অ্যাকাউন্টে এই টাকাটা না ঢোকে তাহলে দেখুন আপনাদের বলে দিচ্ছি যে কি করতে হবে। দেখুন এখানে একটা নাম্বার আছে, এই নাম্বারটাতে কিন্তু আপনার মিসড কল বা SMS করতে হবে।